হ্যালো সবাইকে। তো আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি একটা নতুন সিরিজ, যে সিরিজ আমি জানি না কতদিন চালু করবো। চাকু নিয়ে দাঁড়ায় আছি, তেমন আপনারা বুঝতে পারতেছেন, এটা হচ্ছে কুক উইথ জানু। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা কি কুক করবো? আজকে আমরা একটা জাস্ট নর্মাল সিম্পল গরমের সময় খাওয়ার মতো একটা ঝোল রান্না করবো। যেই ঝোলে না আমি দিচ্ছি কোনো মাংস, না আমি কোনো দিচ্ছি ডিম। এখন আপনাদের কত করে আপনার কি এতই দুর্দশা চলতেছে ভাই? আমার বাসা এখন 7 তলায়, যে বাসায় কোনো লিফট নাই। আমি যে গিয়ে আমার অবশ্য আমি ডিম দিতে পারি, বাট আমার ইচ্ছা নাই। কোথায়তেছে? ও, ডিমের কথা যখন বললাম, আই শুড ক্ল্যারিফাই দ্যাট ইয়েস, আসলে ডিম আছে। দ্যাটস নট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে আমি এই 7 তলা থেকে নেমে তারপর 10 টাকা বা 20 টাকা ভাড়া খরচ করে স্বপ্নে গিয়ে এখন আমি বাজার করতে পারবো না। সো আমার হাতের কাছে যা আছে তা দিয়ে চলুন আজকে শুরু করি কুক উইথ জানু। সো আমি এটাতে রান্না করবো। সো এটা আমি অন করে দিলাম। এটা হচ্ছে এখানে পেঁয়াজ কাটা আছে, মরিচ কাটা আছে, পটল কাটা আছে এবং আলু সিদ্ধ করা আছে, বিকজ আমি আলু চামড়া ছিলতে পারি না। সো সো এখন আমরা এটাতে কিছুটা তেল দিয়ে নেব। স্টারশিপের সানফ্লাওয়ার বলছি, সয়াবিন অয়েল একটুর জায়গায় আমি হয়তো একটু বেশি দিয়ে ফেলেছি, যাই হোক। সো এই তেলটা এখন গরম হতে থাকবে, ততক্ষণে এই গরম তেলের মধ্যে এটাকে এখন আমি একটু হাই হিটে দিয়ে দেবো। অ্যান্ড দেন আমি অ্যাড করবো এটাতে পেঁয়াজ অ্যান্ড মরিচ। তো এটা এখন ওদের মাছ দেখাবে একটু স্বাভাবিক। এখন আমি এই পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা হচ্ছে। এখন তার মধ্যে আমি একটু দিয়ে দেবো হলুদ। এতখানি হলুদ দিয়ে দিলাম। অনেকের হলুদ সহ্য হয় না, হলুদের গন্ধ ভালো লাগে না। আমাকে অনেক কিছুই বলে আই লাইক ভাই তোরা তোদের মধ্যে থাক, আমি তো হলুদ দিব। আমার আবার বেশি হলুদ হলেও গন্ধ লাগে, আবার হলুদ একবারে না হলে ভালো লাগে। এতখানি মরিচগুলো দিয়ে দিচ্ছি। জিনিসটা তো মজা করে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি সব রকম ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলার একটা মিক্স বানাইছি, ওটাও দিয়ে দিলাম। অ্যান্ড একটু আদা বাটা রসুন গুঁড়া কিনেছি আমি, এরকম আদা রসুন গুঁড়া। তো একটু এখান থেকে আইডিস দিলে টেস্টটা ভালো আসবে। তো আমি খুবই সামান্য পরিমাণ করে দিয়ে দিব, যদিও এটা মাংস রান্নাতে খুবই ভালো লাগে। আমি মূলত এখানে যেহেতু আছি অ্যান্ড আই ফিল লাইক যে আমার স্টোরিং করার ব্যবস্থা নাই যেহেতু, সো আদা বাটা রসুন বাটার চেয়ে গুঁড়া ইজ মোর প্রেফারেবল। অ্যান্ড আমি এটাকে সুন্দরভাবে মশলাগুলোকে এখন দিয়ে দিলাম। অ্যান্ড লবণটা আমরা পরে অ্যাড করবো, বিকজ লবণ যেখানে আছে সেটার উপর আমি ভিডিও করছি। লবণ পরে অ্যাড করলে সমস্যা নেই। এই যে পটলগুলো কাটা ধোয়া আছে, দিয়ে দিলাম এর মধ্যে। এখন এই পটলটাকে আমরা নাড়বো। এখন এই পটলটা কিছুক্ষণ ভুনা হতে থাকুক, ভুনা না তো আর একটু সিদ্ধ হোক ফর লাইক 5 মিনিটস। এখন এই সিদ্ধ আলুগুলো আমরা এই পটলের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, এর মধ্যে আমি লবণও অ্যাড করেছি যতটুকু দরকার ছিল। অ্যান্ড এটাকে আমি মিক্স করে নিব অ্যান্ড পানি দিয়ে 10 মিনিটের মতো আরেকবার সিদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে।